This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখেন টিভি9 বাংলা এই মুহূর্তে আমি আত্রেই আর সম্প্রতি আপনাদের সঙ্গে আছি। বাংলায় এবার ভিন রাজ্যের শ্রমিক খেদা ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ। পাল্টা ভিন রাজ্যের শ্রমিকদের বাংলা ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল। বিহার উত্তরপ্রদেশের শ্রমিকদের রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর। বার্নপুরে ইসকো কারখানায় ট্রেনিং চলাকালীন ঢুকে হুমকি তৃণমূলের কাউন্সিলরের। শ্রমিকদের ধরে ধরে ঠিকানা জিজ্ঞেস করলেন অশোক রুদ্র। বিহার উত্তরপ্রদেশের শ্রমিকদের বাংলা ছাড়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। এখানে যাদের সেফটি হচ্ছে 80% তো চিনি লোকাল আছে, সব পুরনো কাজ করে তো আছে, নতুন আছে, মানে নতুনরা লোকাল না বাইরে बाहर कहाँ रहते हैं? यूपी में कौन कंपनी का होकर काम करना है? पहले काम करते थे ना करते थे। सुनिए ना, तो सबको एक बात बोल रहा अपने इंस्पेक्टर से जो पुराना है, किसी का पेट में लात मारने का इच्छा मौका नहीं है। और आप जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आया तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिए भाई, जो कर रहा है ठीक है, यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है, कहिए आप काम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोल दीजिए, हम लोग काम नहीं करना है। लेकिन यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेकर आइएगा आगे। उन चीज का लेकर लड़ाई हो रहा है। एक जो लोग यहाँ पर काम कर रहा है उन लोगों का पेमेंट यही जो अपना स्टील प्लांट है, यही जिला में दुर्गापुरा रेलवे स्टील प्लांट से लेबर भाई लोग को 7-8 हजार रुपया करके कम पेमेंट मिलता है। इसका आवाज हम उठा दिए हैं और ये आप लोग का है। यहाँ ये सब बाकी बात हम भूलेंगे नहीं। हम लोग कुछ नहीं देख रहे कौन कौन पार्टी का है, कौन कौन धर्म का है, कौन कौन मजहब का है, कौन कौन भाषा में बात बोलता है। मुद्दा एक ही है, लोकल में भाई लोकल के नौकरी देना पड़ेगा। बाकी बात এই মুহূর্তে আপনারা শুনছিলেন অশোক রুদ্রর কথা। তিনি শ্রমিকদের, যারা বিহার উত্তরপ্রদেশের শ্রমিক, যারা এই শিল্পাঞ্চলে কাজ করেন, সেখানে রীতিমতো তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে যারা বাঙালি নয় তাদেরকে ফেরত পাঠানো হবে, আর কোনো বহিরাগতকে কাজে ঢোকানো হবে না। বার্নপুরের ইসকো কারখানায় ট্রেনিং চলাকালীন ঢুকে এই হুমকি তৃণমূল কাউন্সিলরের। শ্রমিকদের ধরে ধরে ঠিকানা জিজ্ঞেস করছেন অশোক রুদ্র। বিহার আর উত্তরপ্রদেশের শ্রমিকদের বাংলা ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই রাজ্যে সকলকে স্বাগত, সকলে মিলেমিশে থাকেন। বহু ভিন ভাষাভাষীর মানুষ, ভিন রাজ্যের মানুষ এখানে আছেন, তারা ভালো আছেন, সুন্দরভাবে এই রাজ্যে বসবাস করছেন। সম্প্রীতির এক বাতাবরণ রয়েছে, একতার এক বাতাবরণ রয়েছে। কিন্তু বাংলা ভাষাভাষী যারা বাংলায় কথা বলেন, বাঙালি যারা ভিন রাজ্যে আছেন কাজে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে। অথচ তারই দলের একজন কাউন্সিলর হুঁশিয়ারি দিচ্ছেন। চন্দ্রশেখর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, তার সঙ্গেই কথা বলবো। চন্দ্রশেখর, যেখানে তৃণমূল নেত্রী নিজে বলছেন যে বাংলায় একতার ছবি দেখা যায়, সম্প্রীতির ছবি দেখা যায়, সকলেই এখানে স্বাগত, অথচ তারই দলের একজন কাউন্সিলর রীতিমতো হুমকি দিচ্ছেন, ক্যামেরার সামনে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, একেবারেই বার্নপুর ইসকো কারখানা যে আধুনিকরণ হতে চলেছে, প্রায় 36,000 কোটি টাকার এখানে একটি আধুনিকরণের প্রকল্প হবে। প্রায় 11 থেকে 12 হাজার মানুষের কর্মসংস্থান হবে। ঠিক তার আগের থেকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে একটা আন্দোলন শুরু করেছিল। প্রথমে শুরুটা হয়েছিল স্থানীয়দের চাকরি দিতে হবে এই বলে, এবং বিভিন্ন ট্রেনিং সেন্টারে তারা আন্দোলন করছিলেন। কিন্তু গতকাল বিকেলে 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র, যিনি রাজ্য কমিটির সম্পাদকের পদেও রয়েছেন, তিনি সরাসরি যান সেখানে এবং ট্রেনিং চলাকালীন তিনি নাম ধরে ধরে জিজ্ঞেস করেন, নাম ঠিকানা। কেউ বলেন বিহারের বাসিন্দা, কেউ বলেন ইউপির গোরক্ষপুরের বাসিন্দা, এবং তাদেরকে হুঁশিয়ারি দেন যে কোন কোম্পানির আন্ডারে তারা এসেছেন। অর্থাৎ এখানে এই ইসকো কারখানার আন্ডারে বেশ কিছু কোম্পানি ঠিকা যারা কাজ করেন তারা কিন্তু স্কিল্ড লেবার, অর্থাৎ দক্ষ শ্রমিক। তারা কেউ বিটেক বা
কেউ আইআইটি বিভিন্ন পরীক্ষা দিয়ে বা পড়াশোনা করে তারা কিন্তু এখানে কাজের জন্য এসেছেন, এবং তাদেরকে সেই সমস্ত স্কিল লেবারদেরকে বলা হচ্ছে আপনারা এই বাংলা ছেড়ে চলে যান, কারণ এখানে আমরা চাইছি স্থানীয়দের চাকরি হবে। এরপর অশোক রুদ্রকে যখন আমরা প্রশ্ন করি যে তাহলে কি এই স্থানীয়দের চাকরির আড়ালে আপনি কি বাঙালি অস্মিতার প্রসঙ্গটিকে উঠিয়ে নিয়ে আসছেন, তিনি কার্যত অস্বীকার করেন। তিনি বলেন বাঙালিরা রাজ্যের অন্যত্র অত্যাচারিত হচ্ছে, আমরা চাইছি স্থানীয়দের চাকরি। কিন্তু তিনি যেভাবে গতকাল হুমকি দিয়েছেন তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বাঙালি অস্মিতার বিষয়টি সামনে আসছে, এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি এখানকার বিধায়ক। তুমি সঙ্গে থাকো, কারণ এটা একটা ভয়ের বাতাবরণ তৈরি করবে। আপনারা যে ভয় বা আতঙ্কের চেহারা দেখেছেন, আমরা দেখেছি সরেজমিনে, TV9 বাংলার প্রতিনিধিরা গুরগাঁওতে গিয়ে, গুরুগ্রামে গিয়ে, হরিয়ানার বিভিন্ন জায়গায় গিয়ে এই শ্রমিকদের কথা বলেছেন। আপনারা শুনেছেন যে তারা কতটা আতঙ্কিত। এবার এই রাজ্যে বার্নপুরে যেখানে একটা আধুনিকীকরণ হবে বলে কথা রয়েছে, সেইখানে শ্রমিকদের ঢুকে যেভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, শাসক দলের কাউন্সিলর অশোক রুদ্র যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে সেই আতঙ্কই তো ফিরে আসবে। আজ যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, সেলের যে ভিন্ন রাজ্যের যারা শ্রমিক রয়েছে তাদেরকে এবার রাজ্য ছাড়া করার হুমকি দিচ্ছেন তৃণমূল নেতার এখানে অগ্নিমিত্রা পল। তিনি রীতিমতো গর্জে উঠেছেন। তিনি বলছেন কেন এরকম বলা হবে, তাহলে কি সেলকে সিঙ্গুর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনই প্রশ্ন করেছেন অগ্নিমিত্রা পল। কি বলেছেন তিনি শোনাই আপনাদের। ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন এই থ্রেট কালচার, হুমকির কালচার দিয়ে স্তব্ধ করে দেওয়া, বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে, আজকে সেই একই তাস ইসকোর সাথে, সেলের সাথে আপনারা খেলতে চাইছেন। এই হুমকি দিয়ে কিছু হবে না। স্কিল লেবারের জায়গায় আমি আবার বলছি, যদি প্রসেসে যদি যোগ্য স্থানীয় ছেলেমেয়েরা হয়, সে যে ভাষারই হোক না কেন, তারা যদি চাকরি না পায়, আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব, এটা কোথাকার সিস্টেম? আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকোকে দিয়েছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের, টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। তন্ময় বাবু, আপনি শুনেছেন অশোক রুদ্রের সম্পূর্ণ বক্তব্য, আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে, অশোক রুদ্র যেটা বলেছেন, আমি যা শুনলাম আপনাদের সংবাদ মাধ্যমে, সেটা উনি বলছেন যে আমি কাউরি পেটের ভাত ছিনিয়ে নিতে চাই না আমরা, কিন্তু স্থানীয় লোকরা যাতে চাকরি পায়, স্থানীয় লোকরা চাকরি পাবে এই দাবি তো যারা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে যে কোনো মানুষই চাইবে। সেটা তো এই বাংলা হোক, মহারাষ্ট্র হোক, বিহার হোক, পাঞ্জাব হোক, কেউ কি চাইবে যে তাদের লোকজন কেউ চাকরি পাবে না? সবাই চাইবে। এর মধ্যে অপরাধটা কোথায়? কিন্তু তাড়িয়ে দেওয়ার কথা যেগুলো হচ্ছে, পরিষ্কারভাবে জানানো হচ্ছে, দলীয়ভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে পশ্চিম বাংলা বিজেপির মডেল অনুসরণ করে না। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী, আর্টিকেল 19 অনুযায়ী যে কোনো মানুষ যে কোনো রাজ্যে গিয়ে কাজ করবেন, করতেই পারেন। এক্স্যাক্টলি তন্ময় বাবু, এটাই তো প্রশ্ন। যারা স্কিলড, কোম্পানি বা প্রতিষ্ঠান যাকে মনে করবে আমার কোম্পানিতে বা এই প্রতিষ্ঠানে কাজ করলে তার উন্নতি হবে, সেই রকম একজন ব্যক্তি ভারতবর্ষে জম্মু কাশ্মীরে থাকুক, কন্যাকুমারিকায় থাকুক, অরুণাচল প্রদেশে থাকুক, রাজস্থানে, গুজরাটে, যেখানেই থাকুক না কেন, তারা সর্বত্র জায়গায় কাজ করার অধিকারী নিশ্চয়ই পাবেন। তাহলে কেন, তাহলে সেই সব ছাপিয়ে কেন এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? ঠিক একই কথাই আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই। এটাই তো আমরা বলে আসছি, কিন্তু সেইটা বাকি সমস্ত রাজ্যের মানুষের জন্য লাগু হবে, শুধু পশ্চিমবাংলার মানুষের জন্য লাগু হবে না। যদি এইটা হয় যে গোটা ভারতবর্ষে যত রাজ্য আছে, মূলত বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হবে মেরে, অর্থাৎ বাঙালিরা বাইরে কোথাও চাকরি করতে পারবে না, কিন্তু বাইরের লোকজন বাংলায় চাকরি করতে পারবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে নিশ্চয়ই, যে আমরা সরেজমিনে গেছি, আমাদের প্রতিনিধি কথা বলেছেন, প্রবল আতঙ্কে আছেন মানুষগুলো, আমরা দেখছি সেই যন্ত্রণা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এটা একটা দিক। কিন্তু এটাও তো ঠিক, যারা স্কিলড তাদেরকে সেই জায়গায় কাজ করতে দিতে হবে। আপনি লোকাল লোকজন কাজ পেলে খুবই ভালো। আমার বক্তব্যটা একটু বলার সময় দিন। একদমই হবে। আমি ব্যক্তিগতভাবে পেশাগত জীবনে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম, আমি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করে এসেছি।
40টার বেশি দেশে কাজ করে এসেছি, আমার দেশ ছাড়িয়ে গিয়ে কাজ করে এসেছি, কারণ আমার স্কিল তাদের মনে হয়েছিল যে আমাদের স্কিল লাগবে, সেই স্কিল তারা নিয়েছে। এটা তো ভারতবর্ষেও আসে, ভারতবর্ষের বাইরেও যায়, আন্তঃরাজ্য হয়, এতে তো কোথাও সমস্যা নেই। আপনারা যে রাজনীতির জায়গাটা দেখছেন, এবার আমি একটা বলি, নিউটনের 3য় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার তো সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে। আপনি সমস্ত জায়গায় বাঙালিদেরকে মেরে বেড়াবেন, আমরা আমাদের নেতৃত্বের পক্ষ থেকে বলছি যে কোথাও কিছু হবে না, কিন্তু বাঙালিরা বারবার 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 মার খাবে, এবং তারপরে বাঙালিদের মধ্যে যদি তার পাল্টা এই যে প্রতিক্রিয়া, এটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া যদি তৈরি হয়, তখন তার দায় এই বিজেপি নেবে। তো আমার আপনি এটা সমর্থন করছেন, আপনার দলের একজন কাউন্সিলর, তন্ময়বাবু কাউন্সিলর, উনি সাধারণ বিরোধিতা করছি, আমি উল্টোটাই বলছি, আমি বিরোধিতা করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন আমিও তাই বলছি। আমি বলছি কালকে এই গণবিস্ফোরণ ঘটলে তার দায় তো বিজেপি তো এই ঘটনা করছেন। এবং আর একটা কথা না বললেন নয়, অগ্নিমিত্রা পল ম্যাডাম অনেক কিছু সিঙ্গুর টিঙ্গুর নিয়ে বললেন, আমি জানি না। তন্ময়বাবু আপনি একটু সঙ্গে থাকুন, আপনাকে অশোক রুদ্রর আরো একটা বক্তব্য শোনাবো, শুনুন। আমি কিচ্ছু বলবো না, আপনি অশোক রুদ্রর বক্তব্যটা শুনুন এরপরে। আপনাকে বলতে দেখা গেল কি বাইরের রাজ্যের লোককে কাজ করতে দেব না, একদম ঠিক বলেছি। বাঙালি অস্মিতার প্রভাব না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে নাও, লোকাল স্থানীয় বেকার যুবক যুবতী আছে, তাদিকে বঞ্চিত করে যদি ইউপি, আসাম, বিহার থেকে লোক নেওয়া আসা হয়, গুজরাট, দিল্লি থেকে যদি লোক নিয়ে আসা হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি করবে? আউটসোর্সিং এর ক্ষেত্রে বুঝে দেখুন, এর প্রভাব যদি অন্য রাজ্যে গিয়ে পড়ে, ধরুন বাংলা থেকে অন্য লোক, তো স্কিল যারা আছে তারা বিভিন্ন রাজ্যে কাজ করে, অন্য রাজ্যে তো অলরেডি তো তারা শুরু করে দিয়েছে, তো প্রভাব পড়ে গেছে। এবার কি বলবেন তন্ময়বাবু? যা বলেছি ঠিক বলেছি বলছেন অশোক রুদ্র। না, অশোক রুদ্র বললেই তো সেটা দলের কথা হয়ে যায় না, বা সেটা ঠিক হয়ে যায় না। আমি বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সেখানে আমি বলার কি, কিন্তু সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে বাঙালি হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি তো চিন্তিত। আপনারাই দেখাচ্ছেন এই হরিয়ানার ঘটনা যেটা ঘটছে, সেটা আপনারাই দেখিয়েছেন। এইবার বলুন, এরকম ভাবে অগ্নিমিত্রা পালদের মতো যারা ম্যাডামরা আছেন, তারা ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছেন। তিনি কি ইসকোতে ইনভেস্টমেন্টের কথা বলছেন, টাটাতে সিঙ্গুরের কথা বলছেন, দুটো বিষয় এর সঙ্গে কোনো মিল নেই। উনি বোধহয় সিঙ্গুর আন্দোলন সম্পর্কে অবহিত নন, সেটা থাকার কথাও নয়। উনি সেই সময় অন্য পেশাতে ছিলেন, রাজনীতিতে ছিলেন না, উনি এইসব থেকে হয়তো দূরে ছিলেন। কিন্তু উনি যেটা বলছেন যে এইভাবে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এই কথাগুলো উনি কেন ওনার দলের যারা নেতৃত্ব আছেন তাদের বাকি জায়গায় বোঝাচ্ছেন না? আমাদের রাজ্য থেকে তো 22 লক্ষ লোক বাইরে কাজ করে, আর বাইরের রাজ্যের 1.5 কোটি মানুষ পশ্চিমবাংলায় কাজ করে। তাহলে এই যে সংখ্যাটা, এবং বিহার তো সংখ্যাটা দিতেই পারছে না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম যে বিহার বলতেই পারছে না, বিহার সরকার, যে কত লোক তাদের বাইরে কাজ করে। আমরা তো সংখ্যা দিয়েছি 21,67,000। আমাদের রাজ্য থেকে 21,67,000 দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। বেশ, তন্ময়বাবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সময় খুব স্বল্প। আর রাজ্য যদি পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান দিতে সক্ষম হয় বা পরিসংখ্যান দেয়, যে দাবিটা আপনি করছেন, এটা সত্যিই খুব সদর্থক। অনেক ধন্যবাদ তন্ময়বাবু।